ছাত্র জনতার রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করা গণ অভ্যুত্থানের ১ বছর পর জুলাই ঘোষণাপত্র দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। ২৪ জুলাই গণ অভ্যুত্থানকে রাজনৈতিক এবং আইনি স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই ঘোষণাপত্রে। গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে পাঠ করা জুলাই ঘোষণাপত্রে ড ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকেও সাংবিধানিকভাবে বৈধ বলে ঘোষণা দেওয়া হয়েছে। একই সাথে গণ অভ্যুত্থানে শহীদদের জাতীয় বীর ও তাদের পরিবার এবং আহতদের আইনি সুরক্ষা দেওয়ার অঙ্গীকার করা হয়েছে জুলাই ঘোষণাপত্রে। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এক বছর আগে এই দিনে স্বৈরাচার শেখ হাসিনার বিদায়ক্ষণে সংসদ ভবন প্রাঙ্গণে ঢল নেমেছিল ছাত্র জনতার। গণ অভ্যুত্থানের বছর পূর্তিতে বৃষ্টি ভেজা দিনে একই স্থানে ঢল নামে বিভিন্ন শ্রেণী পেশা, দল মত ও নানা বয়সী মানুষের। বিকেল ৫টায় রাজনৈতিক দলের নেতাদের নিয়ে খোলা আকাশের নিচে উন্মুক্ত মঞ্চে উঠেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। রাজনীতিক ও জুলাই শহীদ পরিবারের প্রতিনিধিকে পাশে রেখেই পাঠ করেন ২৮ দফার ঘোষণাপত্র। স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার স্বাধীনতার মূল মন্ত্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপরীতে বাকশাল নামে সাংবিধানিকভাবে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে। শুরুতে স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগের জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। ইতিহাসের পরিক্রমায় ৭৫-এর সিপাহী জনতা বিপ্লব ও ৯০-এর গণ অভ্যুত্থানকে গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ইতিবাচক উল্লেখ করলেও ১১-এর সময়কালকে ভিন্নভাবে তুলে ধরা হয় ঘোষণাপত্রে। দেশি বিদেশি চক্রান্তে সরকার পরিবর্তনের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হওয়ায় ১/১১-র মতো ষড়যন্ত্রমূলক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে শেখ হাসিনার একচ্ছত্র ক্ষমতা, আধিপত্য এবং ফ্যাসিবাদের পথ সুগম করা হয়। ঘোষণাপত্রের বড় অংশ জুড়ে বিগত সরকার ৩টি প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণের প্রসঙ্গ উল্লেখ করে দীর্ঘ ১৬ বছরে শেখ হাসিনার একদলীয় ও ফ্যাসিবাদী সরকার প্রতিষ্ঠার কথা উঠে আসে। শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের দুঃশাসন, গুম খুন, আইন বহির্ভূত হত্যাকাণ্ড, মত প্রকাশের স্বাধীনতা হরণ এবং একদলীয় স্বার্থে সংবিধান সংশোধন ও পরিবর্তন বাংলাদেশের সকল রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে ধ্বংস করে। ২৪শে জুলাই গণ অভ্যুত্থানকে রাজনৈতিক ও আইনি স্বীকৃতি দেওয়ার পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক বৈধতা দেওয়ার প্রসঙ্গও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বিলোপ ও দুর্নীতি প্রতিরোধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগ সরকার কর্তৃক ব্যাপক দমন পীড়ন, বর্বর অত্যাচার, মানবতা বিরোধী হত্যাকাণ্ড চালানো হয়, যার ফলে সারা দেশে দলমত নির্বিশেষে ছাত্র জনতার উত্তাল গণবিক্ষোভ গণ অভ্যুত্থানের রূপ নেয়। এবং যেহেতু ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে অদম্য ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক দল, ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, নারী ও শ্রমিক সংগঠনসমূহ সমাজের সকল স্তরের মানুষ যোগদান করে এবং আওয়ামী ফ্যাসিবাদী বাহিনী রাজপথে নারী, শিশু সহ প্রায় ১,০০০ মানুষকে নির্বিচারে হত্যা করে, অগণিত মানুষ পঙ্গুত্ব, অন্ধত্ব বরণ করে। আন্দোলনের চূড়ান্ত একই সাথে গণ অভ্যুত্থানের শহীদ পরিবার, আহত সহ আন্দোলনকারীদের আইনি সুরক্ষা দেওয়ার অঙ্গীকার করা হয় ঘোষণাপত্রে। বাংলাদেশের জনগণ জুলাই জনগণের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে। বলা হয়, পরবর্তী নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে সন্নিবেশ করা হবে জুলাই ঘোষণাপত্র। জুলাই ঘোষণাপত্র এমন একটি দলিল যার মাধ্যমে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি পেল ২৪শে জুলাই গণ অভ্যুত্থান। বৈধতা পেল ড ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। একই সাথে আগামী দিনে দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ার দৃঢ় প্রত্যয় উঠে এসেছে জুলাই ঘোষণাপত্রে। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।